পাচ্ছি সূত্র মারফত যে এদের একটা প্ল্যান কি ছিল, এটা আইসিসের একটা প্ল্যান এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে, একটা সূত্র মারফত একটা সম্ভাবনার কথা আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে এই যে পয়জনটা যেটা 6,000 অর্থাৎ 6,000 গুণ বেশি মারাত্মক সায়ানাইডের থেকে, সেটাকে ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ খাবার জল, টেম্পল প্রসাদ অর্থাৎ মন্দিরের প্রসাদ, তাতে মেশানোর একটা পরিকল্পনা ছিল ডক্টর আহমেদ মহিউদ্দিন সাইদ, যার এমবিবিএস ডিগ্রি রয়েছে চায়না থেকে। সে এই ধরনের কাজ করার জন্য তাকে নিযুক্ত করা হয়েছিল কোথায়? হায়দ্রাবাদে, অ্যালং উইথ 2 অ্যাসোসিয়েটস অর্থাৎ দুটো সংস্থার সঙ্গে এই ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল খাবার জল এবং মন্দিরের প্রসাদে এই পয়জন মেশানোর জন্য। এবং আরো যে দুজনের নাম উঠে আসছে, মোহাম্মদ সুহেল অ্যান্ড আজাদ সুলেমান সাইফি ফ্রম উত্তরপ্রদেশ, অর্থাৎ এই যে তিনজন ডাক্তার যাদের চীনের এমবিবিএস ডিগ্রি ছিল, তাদের এই ধরনের কাজ করার জন্য নিযুক্ত করা হয়েছিল। এবং সূত্র মারফত এই খবরও কিন্তু উঠে আসছে কোন কোন জায়গায়, কোন কোন এলাকায় খাবার জল এবং মন্দিরের প্রসাদে মেশানোর কথা বলা হয়েছিল। দিল্লি, আহমেদাবাদ, লখনৌ, মানে যে সমস্ত জায়গাগুলোতে প্রচুর মানুষ ভিড় জমান, প্রচুর মন্দির রয়েছে এবং হাই সিকিউর এলাকা, সেই সমস্ত জায়গার পানীয় জল এবং মন্দিরের প্রসাদে এগুলো মেশানোর জন্য বলা হয়েছিল। তাহলে কর্নেল চৌধুরী, আপনি যে বিষয়টা বলতে শুরু করেছিলেন, সরি আপনাকে একটু থামালাম, যে তার মানে এই প্ল্যানিংটা অনেক দিন ধরে হচ্ছিল, জায়গাগুলোকে চিহ্নিত করা হয়েছিল এবং প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সবটা সাজানো হয়ে গিয়েছিল। একদম একদম তাই। এটা কেমিক্যাল বায়োলজিক্যাল একটা রাসায়নিক পদার্থ এবং মানে দর্শকদের জন্য এটা কত সাইনাইড থেকে বেশি অথবা কম এটা কেউ জানে না। এটা রেডির তেল, ক্যাস্টার অয়েল বলে একটা আছে, এটা খুব সাধারণত সব জায়গায় পাওয়া যায়। ক্যাস্টার সিড থাকে, সেই সিড থেকে এটাকে প্রেস করে এই তেল বার করা হয়। এটা পয়জনাস, এটা টক্সিক এফেক্ট আছে। এটা কেন টক্সিক বলে? কারণ এর কোনো অ্যান্টিডোট নেই। কেন মানে এই প্রত্যেকটা জিনিস যতক্ষণ না জানবে আমরা যদি আলোচনা করি, তার কোনো মানে শেষে আমরা পৌঁছতে পারবো না। প্রথম কথা, এটার সঙ্গে সাইনাইডের কোনো ইকুইভ্যালেন্স নেই। সাইনাইড ইজ এ ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ড, এটা ডিফারেন্ট। এটা হচ্ছে এটা ইটস আ বায়োলজিক্যাল কেমিক্যাল একটা রাসায়নিক পদার্থ, যেটা ক্যাস্টার সিড হয় সেখান থেকে কম্প্রেস করে তেলটা বার করে। সেই তেলের একটা পদার্থ হচ্ছে টক্সিক। কেন এই টক্সিক? তার কোনো অ্যান্টিডোট নেই। যদি আপনি সেবন করেন, খেয়ে নেন, তো মৃত্যু অবধারিত। কোনো ইনজেকশন, কোনো মেডিসিন নেই যেটা আপনাকে বাঁচাতে পারবে। এক, যেখানে দ্বিতীয়, যেখানে ওরা রেকি করেছিল, এটা রেকি করা হয়েছিল আজাদপুর মান্ডি, যেটা দিল্লিতে, যেখানে পুরো ভারতবর্ষ সেখান থেকে সবজি যায়। আর একটা জায়গায় করা হয়েছিল হচ্ছে আহমেদাবাদে, যেখানে ফলের মার্কেট, সেই ফলের মার্কেট ওরা রেকি করেছিল। এবং তৃতীয় লখনৌ, যেটা হচ্ছে অন্য কোথাও না, আরএসএস হেডকোয়ার্টারে এটা রেকি হয়েছিল। এই তিনটে জায়গায় রেকি হয়েছিল বলে ইন্টেলিজেন্স সোর্সে থাকা পাওয়া গেছে। এবং আপনি যেটা বলছেন, যেটা অনেকটা এরা মনে করছে, ইন্টেলিজেন্স এজেন্সি মনে করছে, যদি এটা জলে মিশিয়ে দেওয়া হতো, যেখানে পুরো জল, ধরুন আহমেদাবাদে পুরো জল যেখানে ফিল্টারেশন হয়ে বাড়ি বাড়ি পৌঁছচ্ছে, সেই জলে যদি মিশিয়ে দেওয়া হতো, সেটা দৈনন্দিন, সেটা বাসন মাজা, চান করা, যে জল কল দিয়ে আসে, সেটা যদি ইউজ করতে পারতো, মিশিয়ে দেওয়া যেত, তাহলে একটা বৃহত্তম একটা এফেক্ট পড়তো, যেখানে প্রচুর মানুষ কিন্তু তার মৃত্যুবরণ হতে পারতো। কারণ তার অ্যান্টিডোট নেই। খেলে যে শরীর খারাপ হয়, ব্রিদিংটার সঙ্গে সঙ্গে এর মধ্যে একটা অ্যামিডিট আছে, যেটা আপনার ব্রিদিংটাকে প্রবলেম, লাংসে যাবে এবং আপনি পরিষ্কার নিঃশ্বাস নিতে পারবেন না। আপনার পালস রেট বেড়ে যাবে, যদি একটা লম্বা সময় হয় মৃত্যুবরণ করবে। এইটা হচ্ছে ক্যাস্টারের ইনগ্রিডিয়েন্ট। তো নিশ্চিতভাবে একটা প্ল্যান হয়েছে। ওখানে একজনই ডাক্তার ছিল, ডক্টর মঈনুদ্দিন, যে চীনে ফেরত, আর দুজন যে ছিল যারা উত্তরপ্রদেশে, তারা তার সহায়ক ছিল এবং তারা ইনসার্জেন্টের সঙ্গে যুক্ত ছিল। এবং আপনি যেটা বললেন একদম কারেক্ট, আইএসআইএস যেটা একটা উইং পাকিস্তানে এখন আছে, সেই উইং এর তারা হেল্প করছিল, রিসোর্সেস দিচ্ছিল। এবং যদি এটা আপনারা কমপ্লিটলি ডট মেলান, ফরিদাবাদ, অনন্তনাগ, লখনৌ এবং আহমেদাবাদ, এগুলো কিন্তু সব যোগ করতে পারবেন। এই আহমেদাবাদের যে ঘটনা
ঘটনা, সেটাকে আলাদা করে দেখার কোনো দরকার নেই। পুরো পুরো এফেক্টটাই একটা মডিউল, সেই মডিউলটা কেউ কন্ট্রোল করছে। তবে একটা বৃহত্তম জায়গা থেকে কিন্তু ভারতবর্ষ বেঁচে গেল। যারা ইন্টেলিজেন্স এজেন্সির কাছে বারবার আঙুল তুলছেন তাদের জানা উচিত যে অন্তত 1000, 1500, 2000 মানুষের মৃত্যু হতো, সেই জায়গা থেকে একটা ঘটনা নিশ্চিতভাবে হয়েছে। আমি যেটা সকালেও বললাম, এটা সেম সাইড গোল করেছে। নিজের নাগরিক যদি নিজের দেশকে যদি দুর্বল করতে চায়, নিজেদেরই মেরে দিতে চায়, তাহলে অনেক জায়গায় এজেন্সি ধরা উচিত। আমি বলছি না যে এজেন্সি ধরা উচিত না, ধরা উচিত। কারণ শুধু কখন কে করলো সেটা মানুষের দ্বারা আমরা জানি না, সেটা কমিউনিকেশনের দ্বারা জানা হয়। স্যাটেলাইট ইন্টেলিজেন্স থাকে, human intelligence থাকে, and there are many other ways which we are not supposed to discuss in front of the camera. There are other ways. সেই ways থেকে ধরা উচিত ছিল। এত হাজার হাজার কিলো রাসায়নিক পদার্থ দিল্লি এনসিআর এ চলে আসছে, বায়োলজিক্যাল কেমিক্যাল পদার্থ আহমেদাবাদে পৌঁছে যাচ্ছে। যদি এগুলো প্রয়োগ করা হয় তাহলে একটা কিন্তু ভয়ানক অ্যাক্টিভিটি আমরা ভারতবর্ষে কিন্তু অ্যাভয়েড করছে। এবং তার সঙ্গে আপনি যেটা যুক্ত করলেন, নিশ্চিতভাবে ধর্মর আধারে ভারতবর্ষকে ভাগ করতে চাইছে। এবং মোল্লা মুনির যে ডায়লগ দিয়েছে, এই আসিম মুনিরের ডায়লগ, এটা আলাদাভাবে দেখার কোনো দরকার নেই। আসিম মুনিরের পর পেহেলগাঁও হয়েছে, পেহেলগাঁওর পর এই ঘটনা হয়েছে। প্রত্যেকটাই কিন্তু একটা ধার্মিক পেছনে কোথাও না কোথাও একটা সূত্র এবং গন্ধ পাওয়া যাচ্ছে। আমি কর্নেল চৌধুরী, এই যে আমাদের প্রতিনিধি যে চিত্রটা, যে টাইম লাইনটা আমাদেরকে পাঠিয়েছেন, এই যে 8টা 4-এ গাড়িটা দিল্লিতে ঢুকেছিল, দেখা যাচ্ছে বদরপুর টোল বুথ দিয়ে এটা দিল্লিতে ঢুকেছে এবং তারপর বিভিন্ন জায়গা এটাতে সিসিটিভিতে দেখা গিয়েছে। কোথায় কোথায় দেখা গিয়েছে আমি আরেকবার বলি, দরগাগঞ্জ, কাশ্মীরি গেট, সুনেরি মসজিদ, এই জায়গাগুলো এই গাড়িটা ক্রস করেছে এবং 3 ঘন্টা রেড ফোর্টের কাছে এই গাড়িটা দাঁড়িয়েছিল। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এইরকম হাই সিকিউরিটি জোনগুলোর পার্কিং এ কি কোনো চেকিং এর ব্যবস্থা থাকে না? বা যখন দিল্লিতে ঢুকছে গাড়িটা, তখনও কোনো জায়গাতে গাড়িটা চেকিং এ ধরা পড়লো না? না, কেন চেক করবে? যে কোনো হাজার হাজার গাড়ি রোজ দিল্লিতে ঢুকছে। শুধু কি বদরপুর টোল গেট দিয়ে ঢুকছে? চণ্ডীগড় দিয়ে ঢুকছে, গুরগাঁও দিয়ে ঢুকছে। এনসিআর ঘিরে আছে দিল্লিতে, হাজার হাজার গাড়ি ঢুকছে। কিসের চেকিং? টোল প্লাজা দিয়ে ঢুকছে একটা নর্মাল গাড়ি। আপনাকে যদি কাল থেকে আপনার গাড়ি যদি 5 বার চেক করা হয় বিভিন্ন জায়গায়, তো মানুষ বিরক্ত যাবে। আপনি বলবেন এটা আমাদের চেক করা হচ্ছে, যে আপনারা যেখানে হচ্ছে সেখানে পারেন না, আমাদের গাড়ি চেক করছেন। এটাই তো নর্মাল কথা হয়। যখনই ডিকি খুলতে হয় মানুষ অধৈর্য হয়ে যায়, মানুষ চিৎকার করে, লম্বা জ্যাম হবে। এইভাবে তো ইন্টেলিজেন্স এজেন্সি কাজ করে না। ইন্টেলিজেন্স এজেন্সি, এটা পুলিশদের কাজ, হিউম্যান কে চেকিং করা, ফিজিক্যাল চেকিং। কিন্তু হাজার হাজার গাড়ি ঢুকতে যদি কোনো স্পেসিফিক ইনফরমেশন না থাকে, যেটা ছিল এবং তার উপর কাজ হয়েছে, লোক ধরা পড়েছে, বিভিন্ন মডিউল ধরা পড়েছে, সাধারণ গাড়ি ঢুকছে কেন চেক হবে?